প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর এক্সপিরিয়েন্স 8 বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন থেকে কথা বলবো অ্যাক্টিভিটি 8.5 নিয়ে। ইতিপূর্বে আমরা অ্যাক্টিভিটি 8.1, 2, 3 এবং 4 সম্পন্ন করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমার চ্যানেল থেকে সেগুলো দেখতে পারো। তো আজকে আমরা কথা বলবো সরাসরি অ্যাক্টিভিটি 8.5 নিয়ে। দেখো এখানে 8.5 এ কি চাওয়া হয়েছে, নাও ইন পেয়ার্স গ্রুপস আইডেন্টিফাই সাম কোয়ালিটিস অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্যাট ইউ লাইক টু অ্যাকোয়ার। বলছে এখন দলে বা জোড়ায় বঙ্গবন্ধুর যে গুণাবলী তুমি অর্জন করতে চাও সেগুলো নিয়ে আলোচনা করো। দেন ডিসক্রাইব হোয়াই অ্যান্ড হাউ ইউ উইল অ্যাকোয়ার দোজ। তারপরে বর্ণনা করো কিভাবে এবং কেন তুমি সেই গুণগুলো অর্জন করতে চাও। ফাইনালি শেয়ার ইট ইন দ্য ক্লাস, এবং পরিশেষে এটাকে তোমার শ্রেণীতে শেয়ার করো। দেখো এখানে 3টা কলামে বলা আছে। প্রথম কলামে সাম কোয়ালিটিস আই ওয়ান্ট টু অ্যাকোয়ার, অর্থাৎ এই কলামে সাজাতে হবে যে গুণাবলীগুলো, বঙ্গবন্ধুর যে গুণাবলীগুলো তুমি অর্জন করতে চাও সেটা তোমাকে এখানে সাজাতে হবে। এরপরে সেকেন্ড কলামে হোয়াই আর দিস কোয়ালিটিস ইম্পর্ট্যান্ট টু মি, এই গুণাবলীগুলো কেন আমার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তোমাকে এখানে ডেসক্রাইব করতে হবে বা বর্ণনা করতে হবে। থার্ড কলাম, লাস্ট কলামে বলা আছে দেখো হোয়াট উইল আই ডু টু অ্যাকোয়ার দিস কোয়ালিটিস, এবং এই গুণাবলীগুলো অর্জন করার জন্য আমি কি করব সেটা তোমাকে এই থার্ড কলামে ডেসক্রাইব করতে হবে বা বর্ণনা করতে হবে। তো দেখো আমরা প্যাসেজ থেকে বঙ্গবন্ধুর কিছু, ওই যে বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন যখন প্যাসেজটা পড়েছি তখন সেখান থেকে কিন্তু আমরা বঙ্গবন্ধুর কিছু গুণাবলী আমরা জেনেছি। সেখানে কিছু গুণাবলীর কথা বলাও আছে, বা এই যে আগের অ্যাক্টিভিটিতে যদি তোমরা দেখো এই যে এখানে 10টা গুণাবলীর কথা বলাই ছিল। এখানে ড্রিমার, গ্রেট লিডার, হেল্পফুল, কারেজাস, গুড প্লেয়ার, নলেজেবল, গ্রেট স্পিকার, ফ্রেন্ডলি, কাইন্ড, আর ট্রু প্যাট্রিয়ট, এই গুণাবলীর কথা বলা ছিল। পরের অ্যাক্টিভিটি অর্থাৎ 8.5 এ কিন্তু বলেছে দেখো সাম কোয়ালিটিস আই ওয়ান্ট টু অ্যাকোয়ার, অর্থাৎ এখান থেকে এই যে গুণাবলীগুলোর কথা বলা আছে এখান থেকে তুমি চাইলে কিছু বাছাই করতে পারো। এখানে 10টা দেয়া আছে, 10টার ভিতর থেকে তোমার যেগুলো ভালো লাগে, যে গুণাবলীগুলো তুমি অর্জন করতে চাও সেগুলো তুমি প্রথম কলামে লিখবে। এরপরে দ্বিতীয় কলামে তোমাকে লিখতে হবে হোয়াই আর দিস কোয়ালিটিস ইম্পর্ট্যান্ট টু মি, এই কোয়ালিটিগুলো কেন আমার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো লিখতে হবে। এবং থার্ড কলামে তোমাকে লিখতে হবে হোয়াট উইল আই ডু টু অ্যাকোয়ার দিস কোয়ালিটিস, এই কোয়ালিটি বা গুণগুলো অর্জন করার জন্য আমি কি করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের কথা না বলে চলো আমরা এর আনসারগুলো দেখে নেই। একদম সহজ ভাষায় তোমাদের জন্য আমি উপস্থাপন করার চেষ্টা করেছি, তো চলো সেগুলো দেখে নেই। তবে আরেকটি কথা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। তো চলো এখন আমরা এর আনসারগুলো দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে অ্যাক্টিভিটি 8.5 এর পূর্ণাঙ্গ আনসারটা তোমরা একটু খেয়াল করো। প্রথমে দেখো সাম কোয়ালিটিস আই ওয়ান্ট টু অ্যাকোয়ার, যে কোয়ালিটিগুলো তুমি অর্জন করতে চাও আমি এখান থেকে আমার নিজের মতো করে বাছাই করে যেগুলো আমার কাছে মনে হয়েছে যে একজন শিক্ষার্থী হিসেবে বা একজন দেশের নাগরিক হিসেবে তোমার এই গুণাবলীগুলো দরকার, সেগুলো আমি এখানে দিয়েছি। তুমি চাইলে অন্য কোনো গুণাবলীও নিতে পারো। তো দেখো আমি প্রথমে এখানে দিয়েছি আর ট্রু প্যাট্রিয়ট। এই গুণাবলীটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ দেশপ্রেম যদি মানুষের মধ্যে না থাকে, আর ট্রু প্যাট্রিয়ট শব্দের অর্থ হচ্ছে একজন প্রকৃত সত্যিকারের দেশপ্রেমিক। তো একজন সত্যিকারের দেশপ্রেমিক হওয়া প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। তো দেখো হোয়াই আর দিস কোয়ালিটিস ইম্পর্ট্যান্ট টু মি, এই গুণাবলীটা কেন আমার জন্য গুরুত্বপূর্ণ সেটা একটু যদি খেয়াল করো। টু সার্ভ দ্য কান্ট্রি অ্যান্ড ফর দ্য ওয়েলবিং অফ দ্য কান্ট্রিম্যান, বলছে দেশের সেবা করা এবং দেশের যে মানুষের কল্যাণের জন্য ইট ইজ ইম্পর্ট্যান্ট টু বি আ প্যাট্রিয়ট, একজন দেশপ্রেমিক হওয়া গুরুত্বপূর্ণ। অর্থাৎ হোয়াই আর দিস কোয়ালিটিস ইম্পর্ট্যান্ট টু মি, এই গুণগুলো কেন আমার জন্য গুরুত্ব, তার অ্যান্সার হচ্ছে কি টু সার্ভ দ্য কান্ট্রি অ্যান্ড ফর দ্য ওয়েলবিং অফ দ্য কান্ট্রিম্যান। এখানে কান্ট্রিম্যান শব্দের অর্থ কিন্তু দেশবাসী, অর্থাৎ
যারা বসবাস করে এই দেশে তারা হচ্ছে দেশবাসী, তাদেরকে ইংরেজিতে বলা হয় কান্ট্রিম্যান। তো দেশের সেবা করা এবং দেশের যারা মানুষ রয়েছেন সেই মানুষের কল্যাণের জন্য একজন দেশপ্রেমিক হওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, হোয়াট আই উইল ডু টু অ্যাকোয়ার দিস কোয়ালিটিস, অর্থাৎ তুমি যে ট্রু প্যাট্রিয়ট হতে চাও সেটা হওয়া তোমার জন্য কেন গুরুত্বপূর্ণ সেটাও তুমি বর্ণনা করলে। এখন তোমাকে বর্ণনা করতে হবে থার্ড কলামে যে তুমি কিভাবে একজন ট্রু প্যাট্রিয়ট হবে, এই গুণটা তুমি কিভাবে অর্জন করবে সেটা বর্ণনা করতে হবে। তো দেখো, আই হ্যাভ টু থিঙ্ক ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি ফ্রম দ্য চাইল্ডহুড, এই দেশের কল্যাণের জন্য আমাকে বাল্যকাল থেকে, আমাকে শৈশবকাল থেকেই ভাবতে হবে। আই হ্যাভ টু থিঙ্ক ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি ফ্রম দ্য চাইল্ডহুড, চাইল্ডহুড শব্দ অর্থ শৈশব, আর বেটারমেন্ট মানে হচ্ছে কল্যাণ বা মঙ্গল। তো এই দেশের মঙ্গলের কথা আমাকে চিন্তা করতে হবে একদম বাল্যকাল থেকে বা শিশুকাল থেকে, তাহলেই কি আমি এই গুণটা অর্জন করতে পারবো। এরপরে দেখো 2 নম্বরে যে গুণটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে নলেজেবল, অর্থাৎ জ্ঞানী হতে হবে। তোমাকে জ্ঞানী হতে হবে, এই গুণটা আমি দিয়েছি এখানে নলেজেবল। তো এটা কেন আমার জন্য গুরুত্বপূর্ণ? টু বি আ গ্রেট লিডার ইট ইজ ইম্পর্ট্যান্ট টু বি নলেজেবল, একজন মহান নেতা হতে এই যে জ্ঞান অর্জন করা দরকার বা জ্ঞানী হতে হবে। অর্থাৎ পৃথিবীতে যে সকল মহান নেতা রয়েছেন তারা কিন্তু সবাই জ্ঞানী ছিলেন। আমরা যদি দেখি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে আব্রাহাম লিঙ্কন ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, তারপরে আফ্রিকার ছিলেন নেলসন ম্যান্ডেলা, অর্থাৎ এই ধরনের বড় বড় যত নেতাদের কথাই তুমি বলো না কেন সবাই কিন্তু জ্ঞানী ছিলেন। সো টু বি আ গ্রেট লিডার ইট ইজ ইম্পর্ট্যান্ট টু বি নলেজেবল, তোমাকে জ্ঞানী হতে হবে। এরপরে দেখো 3 নম্বরে তুমি সেই গুণাবলীটা কিভাবে অর্জন করবে। আই হ্যাভ টু অ্যাকোয়ার নলেজ বাই রিডিং মেনি থিংস অন ডিফারেন্ট সাবজেক্ট, তোমাকে পড়তে হবে। তুমি যদি জ্ঞানী হতে চাও তোমাকে বিভিন্ন বিষয়ের উপরে তোমাকে জ্ঞান লাভ করতে হবে। তো এখানে বলা আছে দেখো, আই হ্যাভ টু অ্যাকোয়ার নলেজ, আমাকে জ্ঞান অর্জন করতে হবে বাই রিডিং মেনি থিংস, অনেক জিনিস পড়ে, অন ডিফারেন্ট সাবজেক্ট, বিভিন্ন বিষয়ের উপরে। এরপরে দেখো 3 নম্বরে যে গুণাবলীটা আমি দিয়েছি এখানে সেটা হচ্ছে কাইন্ড, অর্থাৎ দয়ালু। তো আমার কাছে এটা ইম্পর্ট্যান্ট মনে হয়েছে যে একজন মহান নেতা তিনি যেমন সাহসী হবেন, যেমন কঠোর হবেন, আবার কি তিনি একই সাথে দয়ালু হবেন। তো এই গুণাবলীটাও আসলে দরকার। তো দেখো, আই হ্যাভ টু থিঙ্ক ফর অল, আমাকে সবার জন্য ভাবতে হবে। সো ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর মি টু বি কাইন্ড। মহান নেতারা বা যারা ভালো মানুষ তারা শুধু নিজের কথাই ভাবেন না, তারা সবার কথা ভাবেন। আর সবার কথা ভাবতে গেলে কিন্তু অবশ্যই আমাকে এই কোয়ালিটি অর্জন করতে হবে, সেটা হচ্ছে কাইন্ডনেস বা কাইন্ড হতে হবে। আই হ্যাভ টু থিঙ্ক ফর অল, সো ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর মি টু বি কাইন্ড। এরপরে দেখো কিভাবে আমি এই গুণাবলীটা অর্জন করব। থার্ড কলামে, আই হ্যাভ টু ইমপ্লান্ট কাইন্ডনেস ফ্রম দ্য চাইল্ডহুড, আমাকে শৈশব কাল থেকেই আমার ভিতরে যে দয়া, একটা দয়ালু যে একটা মনোভাব সেটা আমাকে গড়ে তুলতে হবে। এখানে ইমপ্লান্ট শব্দের অর্থ হচ্ছে মূলত কোনো কিছু লালন করা, কোনো কিছু হওয়ার জন্য ভিতরে লালন করা একটা গুণাবলী সেটা। তো আমাকে এই যে দয়াটা, দয়ালু যে মনোভাব সেটা আমাকে একদম বাল্যকাল থেকেই বা শৈশবকাল থেকে আমার ভিতরে লালন করতে হবে বা গড়ে তুলতে হবে। এরপরে দেখো 4 নম্বরে যে গুণাবলীটা বলা আছে সেটা হচ্ছে কি কারেজাস। তোমাদের এখানে যদিও 3টা দেয়া ছিল বা বক্সে 3টা খালি ঘর দেয়া ছিল, অর্থাৎ 3টে লিখলেই হতো, তো আমি এখানে আরো একটা বাড়িয়ে দিয়েছি। অর্থাৎ আমার কাছে মনে হয়েছে যে এই কারেজাস এই গুণাবলীটাও দরকার। তোমরা চাইলে এখান থেকে যে কোনো 3টাও নিতে পারো, আর একটু বেশি ভালো করতে চাইলে তোমরা 4টাও লিখতে পারো। তো দেখো 4 নম্বর হচ্ছে কারেজাস। এটা কিভাবে আমার জন্য ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ। টু স্পিক অ্যাগেনস্ট অফ ইনজাস্টিস ইট ইজ ইম্পর্ট্যান্ট টু বি কারেজাস, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আমার জন্য সাহসী হওয়াটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি যদি কারেজাস পারসন বা সাহসী না হও তাহলে তুমি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে না। কাজে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে তোমাকে সাহসী হতে হবে, আর এই জন্য এই গুণাবলীটা আমার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে দেখো থার্ড কলামে যেটা তুমি কিভাবে এই গুণাবলীটা অর্জন করবে। আই হ্যাভ টু নার্চার দ্য হ্যাবিট অফ ট্রুথফুলনেস অ্যান্ড অনেস্টি ফ্রম দ্য চাইল্ডহুড, একদম শৈশব কাল থেকে আমাকে যে সত্যবাদিতা এবং সততা এই গুণগুলো আমাকে অর্জন করতে হবে একদম শৈশব কাল থেকে, তাহলে কি
তুমি এই যে খারেজাস এই গুণাবলীটা অর্জন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা তোমাদের একাডেমিক অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর সকল চ্যাপ্টারের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।